আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ ডেকে বলেন, হাবিব আসুন জুতা পায়ে রেখে, ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আপনাদেরকে আমি এই যে আয়াত থেকে বলছিলাম যে আমি সূরা নজম ২৭ পারা থেকে আমি পড়েছিলাম। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে শিক্ষা দান করেন শক্তিশালী অধিক ক্ষমতাধর। এই অনেকে তাফসীর করেছেন যে জিবরিল আলাইহিস সালাম এই আল্লামাহু শাদীদুল কুওয়া বলতে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। কিন্তু ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এই শাদীদুল কুওয়া দ্বারা আল্লাহকে বুঝিয়েছেন যে মহান শক্তিশালী খোদায় শিক্ষা দিয়েছেন। আর আসলেও আল্লাহ রাব্বুল আলামিনই আল্লাহর হাবিবকে শিক্ষা দান করেছেন। আর রহমান আল্লামাল কোরআন, যিনি দয়ালু দাতা, তিনি আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আল্লাহই শিক্ষা দিয়েছেন নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, এর আগের আয়াত হলো যু মিররাতি ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তারপর স্থির হয়েছিলেন, তিনি তার ঊর্ধ্ব দিগন্তে স্থির হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী, ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম, দুই ধনুকের দূরত্ব রইল, আও আদনা, আরো কম, আরো কত কাছে, যে আল্লাহ আল্লাহর বন্ধুরে মেরাজের রাত্রে আল্লাহ আল্লাহর বন্ধুরে এত কাছে নিলেন। মান্ত সুদম তুমান সুদি মন্তন সুদম তু যা সুদি তা কৃষ্ণা গুয়ত মান দিগারাম তু দিগারি, অর্থাৎ ফুলের মাঝে যেরকম গ্রান লুকায়িত থাকে, গ্রানের নাম ফুল না, ফুলের নাম গ্রান না, মরিচের নাম জাল না, জালের নাম মরিচ না, এবার এই মেহেন্দি ফাতার রঙের নাম ফাতা নয়, ফাতার নাম রং নয়, ফাতা আর রং দুই জিনিস, মেহেন্দি ফাতার মধ্যে রং লুকায়িত। এমনি ভাবে বন্ধু বন্ধুর মাঝে, বন্ধু বন্ধুর দরবারে গেছেন, আও আদনা, আরো কাছে, কত কাছে, আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহর বন্ধুর সঙ্গে আল্লাহর আলোচনা হইল মেরাজের রাত্রে। আল্লাহর নবী আল্লাহর দরবারে কি নিয়ে গেলেন? বন্ধু বন্ধুর বাড়িতে যখন যায়, কিছু না কিছু নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি আমার বাড়িতে আসলা, বন্ধু কি নিয়ে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল্লাহ গো, আমি খালি হাতে আসি নাই গো আল্লাহ, মাবুদ আমি খালি আসি নাই, আমি কি এনেছি?
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মাবুদ গো, আমার শারীরিক, আমার দৈহিক, আমার আত্মিক বন্দিগি পাক পবিত্রতা তোমার জন্য এনেছি। ইবাদত বন্দিগি নিয়ে আমার নবী আল্লাহর দরবারে পেশ করলেন। আমরা নবীর উম্মত হয়ে ইবাদত বন্দিগি যদি না করি, কারণ এই যে মাসগুলা আল্লাহর নবী রজবের চাঁদ দেখলে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। মাবুদ গো, আমাদের রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দাও। এইভাবে আল্লাহর নবী দোয়া করতেন। আল্লাহর নবী আরেকখানা হাদিসের মধ্যে বলেন, ইন্না রজবা শাহরুল্লাহি ওয়া শাবানা শাহরি ওয়া রমজানা শাহরু উম্মতি। আমার নবী বলেন যে রজব মাস আল্লাহর মাস, শাবান হইল আমার মাস, আর শাবান আমার মাস, শাবান আর রমজান হইল আমার উম্মতের মাস। কারণ শাবান মাস আসলে আল্লাহর নবী রহমতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। وعن عائشة رضي الله عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم من شهر أكثر من شعبان فإنه كان يصوم شعبانا كله وفي رواية كان يصوم شعبان إلا قليلا মুত্তাফাক আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আসছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখি নাই। হুজুর কোন সময় সারা মাসই রোজা রাখতেন। শাবান মাস আসলে হুজুর বড় প্রস্তুতি নিতেন যে রমজানের জন্য তৈয়ার হইতেন। আমরা তো রমজানের জন্য তৈয়ার হই না। রমজান দেখলে আমরা কি করি? আমরা রমজানের নাম শুনলে আমরা ভয় পাই, সারা বছর খাই। রোজার মাসাইলে খুব গ্যাস্ট্রিক হয়েছে, প্রথমে গ্যাস্ট্রিক, এরপরে আলসার, এরপরে ক্যান্সার, এরপরে বাবা তুই দেশ স্যার কবর রোজা, অনেক কিছু আছে আমাদের। আমরা এই ইবাদত বন্দেগী করি না। আল্লাহর নবী আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ আমি তোমার জন্য ইবাদত বন্দেগী আমার দেহে, আমার শারীরিক, আমার আন্তরিক অর্থাৎ আমার দেহের বন্দেগী, আত্মার বন্দেগী, পাক পবিত্রতা সব নিয়ে আসছে। এখন যদি বিয়ের বাড়িতে যায়, অনেক কিছু নিয়ে যায়, তাহলে বিয়াই তো আর বসে থাকে না, অনেক বড় মুরগিটা করে আদর করে যত্ন করে মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব এত কিছু নিয়ে আসলেন, আপনাকে কি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার রহমত বরকত আমার সালাম সব কিছু তোমারে দিলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহ ডেকে বলেন, হাবিব গো সব সইতে পারি, কিন্তু আপনার চোখের পানি সইতে পারি না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি আমারে দাওয়াত দিয়েছো, কিন্তু আমার এতিম গুনাহগার উম্মত রে ঘুমের মধ্যে রেখে আমি তোমার দরবারে আসলাম মেরাজ করতে। মাবুদ গো আমার উম্মত রে তুমি দাওয়াত দাও নাই, আমাকে একা দাওয়াত করেছো। আমি আসলাম, আমারই তুমি সালাম দিলা। আল্লাহ আমার গুনাহগার উম্মত রে সালামটা দেও নাই, এই জন্য আমি চোখের পানি রাখতে পারি না। আল্লাহর বন্ধু সালাম রে বন্টন করে দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা বলতে গুনাহগার উম্মত, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলতে নেককার উম্মত। আপনার যদি দুইটা ছেলে থাকে, একটা যদি নামাজ পড়ে আর একটা যদি রাস্তাঘাটে অত্যাচার করে সন্ত্রাস করে, কোনটার জন্য চিন্তা বেশি? চিন্তা থাকবে যে নামাজিটার জন্য চিন্তা না, ওইটার জন্য চিন্তা, ওইটা জানি রাস্তাঘাটে কি ঘটায় ফেলে। তেমনি ভাবে নবী গুনাহগার উম্মতের জন্য বেশি চিন্তা করেন। আসসালামু আলাইনা, নবী গুনাহগার উম্মত রে নবীর কাছে রাখেন, আর নেককার উম্মত রে পৃথক করে সালামটা বন্টন করে দিলেন।
ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার উম্মতরে সালামটা বন্টন করে দিলেন। নেককার হইতে হবে। রজব মাসে, শাবান মাসে, রমজান মাস সহ সারা মাসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে এই নেককার ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিনের অন্তর্ভুক্ত হওয়া যাবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কথোপকথন আল্লাহর বন্ধুর সঙ্গে কথাবার্তা বললেন। আল্লাহর বন্ধুরে আল্লাহ এত কাছে নিলেন যে কাছের কোনো শেষ নাই। কেউ কেউ বলে যে বন্ধুরে নিলেন কিন্তু দেখা করলেন না। আল্লাহর নবীর লোকে আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর দেখা হয় নাই, সেটা কেমন কথা? বুখারী শরীফ হযরতে শরীক ইবনে আব্দুল্লাহ থেকে হযরত আনাস সূত্রে তিনি বর্ণনা করেন, শরীক ইবনে আব্দুল্লাহ হযরত আনাস সূত্রে বর্ণনা করেন, হাত্তা জা সিদরাতুল মুনতাহা দানাল জাব্বারু রব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, অতঃপর আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা আল্লাহ তাআলার আরো নৈকট্য চাইলেন। এমনকি আল্লাহ তাআলা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 ধনুক পরিমাণ কিংবা তার চেয়ে নিকটবর্তী হয়ে যান। এখানে আছে আল্লাহ সরাসরি বুখারী শরীফে আছে নিকটবর্তী হয়েছেন, নবীজির নিকটবর্তী হয়েছেন। কারণ আপনার কোনো মেহমান, সম্মানিত মেহমান যদি যায়, এয়ারপোর্টে গিয়ে অনেকে অগ্রসর হয়ে ইস্তেকবাল করার জন্য আনে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিকটবর্তী হলেন। আল্লাহ হাত্তা জা সিদরাতুল মুনতাহা দানাল জাব্বারু রব্বুল ইজ্জাতি, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হইলেন, নৈকট্য চাইলেন, আরো নৈকট্য কেমন কাছে আসলেন? 2 ধনুক পরিমাণ, এর চেয়ে আদনা আরো কাছে আসলেন। এই কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আরো কাছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফাওহা ইলা আবদিহি মা আওহা, অতঃপর তখন তিনি তার বান্দার প্রতি যা ওহী করবার ওহী করলেন। তারপরে কি হলো? মা কাযাবাল ফুয়াদু মা রাআ, যা চোখে দেখেছেন তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি। যা দেখেছেন অর্থাৎ আল্লাহরে তিনি দেখেছেন, আল্লাহর নিদর্শন তিনি দেখেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে তো নিদর্শন দেখাইবার জন্য লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই লিনুরিয়াহু আই লিনারফাহু, এর অর্থাৎ আল্লাহর নবীরে উঠাইলেন কোথায়? ইলাস সামাই মা ইয়ারা হাত্তা ইয়ারা মা ইয়ারা মিনাস সামাই মিনাল আযাইবিল আযীমা। এই তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের আশ্চর্য ধরনের নিদর্শন সমূহ দেখাইলেন। আসমানি নিদর্শন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, এর দ্বারা আসমানি নিদর্শন। এই আসমানি নিদর্শন বোঝাইবার লাগি যা দেখছেন নবীজি, অর্থাৎ আল্লাহকে তো নবীজি দেখেছেন, এটা তো অনেক দলিল আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুর রহমান ইবনে আইশ থেকে বর্ণিত, নবীজি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, যে আমি আমার আল্লাহরে আমি খুব ভালো করে দেখেছি। নবীজি বলেছেন, নবীজির জবান মোবারকে, কোন সাহাবীর কথা না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো দ্বারা বোঝাচ্ছেন আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করেছেন। মা কাযাবাল ফুয়াদু মা রাআ, যা চোখে দেখেছেন তার অন্তঃকরণ তা অস্বীকার করেনি। এরপরে আয়াত আসছে আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখেছেন তোমরা কি সেই বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? যে আল্লাহর যে দেখছেন, আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, আল্লাহর নিদর্শন দেখেছেন, সে সম্পর্কে কি তোমরা বিতর্ক করবে? ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন। কোথায় দেখেছিলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকট, ইনদাহা জান্নাতুল মাওয়া, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন সিদরা বৃক্ষটি যার দ্বারা
আচ্ছাদিত, তোর দ্বারা আচ্ছাদিত হচ্ছিল। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনগুলি তিনি দেখেছেন। এখানে এই আয়াতগুলির ইঙ্গিতে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে দেখেছেন। সুবহানাল্লাহ। কিভাবে দেখছেন সেটা নবী জানেন আর আল্লাহই জানেন, তার বর্ণনা নাই। যেহেতু আল্লাহর কোনো মিসাল হতে পারে না, আল্লাহরে কিভাবে নবীজি দেখছেন সেটা আল্লাহই জানেন এবং নবী ভালো জানেন। এই কথাগুলো আমি আবারও ব্যক্ত করব, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতির মধ্যে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ।